হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির ডাক দিয়া কয়, বিবি তাড়াতাড়ি আমায় বিদায় দাও, আর থাকা হবে না, আমার মায়ার নবী নাকি দুনিয়ায় নাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো ভালো করে চেহারাটাও দেখতে পারি না, একটা বার দাঁড়াও একটু দেখবো। হানজালা ডাক দিয়া কয়, বিবি না না না, দাঁড়ানো যাবে না, আমার নবী যেখানে নাই আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাকায় দেখেন হানজালার কেমন ঈমান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে সেই ফজরের দিকে দৌড়াইয়া উহুদের ময়দানে চলে গেছে। আগের দিনের খবর পরদিন সকালে হানজালা চলে গেছে, মাত্র 1-2 ঘন্টার ব্যবধান। উহুদের যুদ্ধ চলতেছে। হানজালা উহুদের যুদ্ধের ময়দানে ঢুকে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা শাহাদাত বরণ করে ফেলল। আমার নবীজি ওই গর্তের মধ্যে যখন পড়া, নবীর কপাল বেয়ে বেয়ে রক্তগুলো চোখের উপরে পড়ে রক্তগুলো কেমন যেন জমাট বেঁধে গেছে। হযরত ওমর, ওসমান, আলী, আবু বকর পাগলের মতো দৌড়ায়, আমার নবীর না জেনে কি হয়েছে, নবী নাকি দুনিয়ায় নাই, পাগল হয়ে গেছে। হযরত ওমর, ওসমান লাফ দিয়া গর্তের মধ্যে ঢুকে আমার নবীরে জড়ায়া ধরছে। হযরত ওমর নিজে তার আঙ্গুল দিয়া নবীর রক্তগুলো যখন সরায় দেয়, আমার নবী তাকায় কয়, ওমর আমি বাঁচবো কিনা জানি না, তবে আমার উম্মত মার খাইতেছে, তাড়াতাড়ি তাদের হেফাজত করো। হযরত ওমর ডাক দিয়া কয়, নবী আপনারে ফলায়া কেমনে যাব? আমার নবীকে আল্লাহর কসম করে বলি, ওমর, আলী, ওসমান, আবু বকর জলদি যাও, আমাকে আল্লাহ দেখবে, তোমরা তাড়াতাড়ি ওদের হেফাজত করো, ওরা মার খাইতেছে। হযরত ওমর কোনো কথাই শুনে না, না নবী আপনাকে ফালায়া যাব না। আল্লাহ নবী কসম করে বলে, হযরত ওমর জলদি যাও, আমি আল্লাহর কসম করে বললাম যাও। কসমটা শুনিয়া ওমর আর কিছু করার নাই, বাধ্য হয়ে যখন উহুদের দিকে আবার চলে যায়, ওমর ইয়াতিমের মতো মাথাটা আমার নবীর দিকে ঘুরায় আর ডেকে বলে, ও নবী আপনি আমারে আজকে পাঠায়া দিতেছেন, তবে আপনি জেনে নেন আপনার যদি কিছু হয়ে যায় এই ওমর দুনিয়ায় আর বাঁচবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল, হযরত ওমর তরবারি নিয়ে মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর কয়, যে বলবি আমার নবী নাই, আমার তরবারি থেকে তার কোনো রেহাই হবে না। আল্লাহ বলেন, বান্দা ধৈর্য ধারণ করো, সত্য প্রচার করো, নিজেও করো এবং উপদেশ দাও। ওরে বান্দা, বড় আফসোসের সাথে বলতে হয়, ধৈর্য কোথায় ধরবে? আল্লাহ যদি একটু ধান কম দেয়, আল্লাহর প্রতি বেজার হইতে বান্দা দেরি করে না, আছে না নাই? আল্লাহ কি আর কারো দোকান দেখে না? আমার দোকানটায় আল্লাহ কেন আগুন লাগাইলো, বলে কি বলে না? আল্লাহ কি আর কারো ফোলা দেখলো না? আমার পোলাটার এই পানিতে ফলান লাগলো। অথচ আল্লাহ কি বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে পরীক্ষা করব, ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব, সম্পদ কমায়া দিব, এর মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তারাই সফল হয়ে যাবে। আল্লাহর নবী নিজে বলেছে, ওই ঘরে বেশি বিপদ বেশি যেই ঘরে আল্লাহর ভালোবাসা বেশি। আল্লাহ যারে বেশি ভালোবাসে তাকেই বেশি বিপদ দেয়। আর আপনি আমি বিপদ আসলে অনেকে তো মনে করে আল্লাহ গরিব বানাইছে, আল্লাহর উপরে জুলুম করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, বান্দা
তোরে আমি টাকা দিয়েছি এটাও তোর জন্য পরীক্ষা, আর যারে দেই নাই সেটাও তার জন্য বড় পরীক্ষা। আপনার বেতন অল্প টাকা, যদি বলেন আলহামদুলিল্লাহ অনেক আমার, আল্লাহ বলে লাযীদান্নাকুম, তোরে আরো বাড়ায়া দিব। আর আপনি যখন বলবেন এ বাড়ির মানুষ কেমন আছে, দূর মিয়া কেমন আছে, রোগই ছাড়ে না, কয় কি কয় না, কেমন আছে জিগাও, রোগই তো ছাড়ে না, আল্লাহ মুখ তুললে তাকাইলই না, কয় কি কয় না। আর যদি আপনি মুমিন বলতেন আল্লাহর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, তোমার ঘরের কি অবস্থা, আমার ঘরে আমার মা বাবা একটু অসুস্থ, দোয়া কইরো আল্লাহ যেন সুস্থ করে দেয়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ বলে যে বান্দা আমার হয়ে যাবে আমি তার জিম্মেদার হয়ে যাব। আপনি আমি আল্লাহকে মানি না, আস্তাগফিরুল্লাহ। কত মানুষ যে অজান্তেই শিরক করে ফেলে, মানুষ জানেই না। তুফানে পড়ছে, তুফান থেকে উঠেই বলে আরে মাঝিটা কত ভালো ছিল, শিরিক করে ফেলেছেন। আল্লাহ আপনাকে বাঁচাইছে, আপনি বাঁচানোর মালিক বানায় দিলেন আপনার মাঝিরে। হেফাজত করেন আল্লাহ আমাদেরকে, বলেন আমিন, জোরে বলেন আমিন। বান্দা গো, উহুদের ময়দানে আমার নবী এক বেঈমান যখন নবীর হেলমেটে একটা আঘাত করেছে, ভালো করে বুঝবেন, হেলমেটের লোহা ভেঙে আমার নবীর কপালের উপরে ভেঙে ঢুকে যায়। আমার নবীর রক্ত পড়তে পড়তে নবী একটা গর্তের মধ্যে পড়ে যায়। বেঈমানরা গোটা আরবে খবর দিয়ে দিয়েছে মুসলমানের নবী মুহাম্মদ দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছে, বাসর ঘর আজকে এমন অবস্থায় হঠাৎ করে কানে খবর এসে পড়লো মুসলমানের নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর ডাক দিয়া কয়, বিবি তাড়াতাড়ি আমায় বিদায় দাও, আর থাকা হবে না, আমার মায়ার নবী নাকি দুনিয়ায় নাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো ভালো করে চেহারাটাও দেখতে পারি না, একটা বার দাঁড়াও একটু দেখবো। হানজালা ডাক দিয়া কয়, বিবি না না না, দাঁড়ানো যাবে না, আমার নবী যেখানে নাই আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাকায় দেখেন হানজালার কেমন ঈমান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে সেই ফজরের দিকে দৌড়াইয়া ওদের ময়দানে চলে গেছে। আগের দিনের খবর পরদিন সকালে হানজালা চলে গেছে, মাত্র 1-2 ঘন্টার ব্যবধান। উহুদের যুদ্ধ চলতেছে, হানজালা উহুদের যুদ্ধের ময়দানে ঢুকে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা শাহাদাত বরণ করে ফেলল। আমার নবীজি ওই গর্তের মধ্যে যখন পড়া, নবীর কপাল বেয়ে বেয়ে রক্তগুলো চোখের উপরে পড়ে রক্তগুলো কেমন যেন জমাট বেঁধে গেছে। হযরত ওমর, ওসমান, আলী, আবু বকর পাগলের মতো দৌড়ায়, আমার নবীর না জেনে কি হয়েছে, নবী নাকি দুনিয়ায় নাই, পাগল হয়ে গেছে। হযরত ওমর, ওসমান লাফ দিয়া গর্তের মধ্যে ঢুকে আমার নবীরে জড়ায়া ধরছে। হযরত ওমর নিজে তার আঙ্গুল দিয়া নবীর রক্তগুলো যখন সরায় দেয়, আমার নবী তাকায় কয়, ওমর আমি বাঁচবো কিনা জানি না, তবে আমার উম্মত মার খাইতেছে, তাড়াতাড়ি তাদের হেফাজত করো। হযরত ওমর ডাক দিয়া কয়, নবী আপনারে ফলায়া কেমনে যাব? আমার নবীকে আল্লাহর কসম করে বলি, ওমর, আলী, ওসমান, আবু বকর জলদি যাও, আমাকে আল্লাহ দেখবে, তোমরা তাড়াতাড়ি ওদের হেফাজত করো, ওরা মার খাইতেছে। হযরত ওমর কোনো কথাই শুনে না, না নবী আপনাকে ফালায়া যাব না। আল্লাহ নবী কসম করে বলে, হযরত ওমর জলদি যাও, আমি আল্লাহর কসম করে বললাম যাও। কসমটা শুনিয়া ওমর আর কিছু করার নাই, বাধ্য হয়ে যখন উহুদের দিকে আবার চলে যায়, ওমর ইয়াতিমের মতো মাথাটা আমার নবীর দিকে ঘুরায় আর ডেকে বলে, ও নবী আপনি আমারে আজকে পাঠায়া দিতেছেন, তবে আপনি জেনে নেন আপনার যদি কিছু হয়ে যায় এই ওমর দুনিয়ায় আর বাঁচবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল, হযরত ওমর তরবারি নিয়ে মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর কয়, যে বলবি আমার নবী নাই, আমার তরবারি থেকে তার কোনো রেহাই হবে না। এমন মায়ার নবী হযরত ওমর ছেড়ে কেমনে যাবে? সব সাহাবায়ে কেরামকে নবী আমার কসম দিয়ে পাঠায় দেয়, যাও যাও। সাহাবায়ে কেরামরা চলে গেছে, বেঈমানরা একা পেয়ে আমার নবীর গায়ে যখন তীর মারা শুরু করে দেয়, তালহা রাদিয়াল্লাহু তাআলা লাফ করে আমার নবীরে জড়াইয়া ধরলো। আমার নবীর গায়ে যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা তার বুকটারে ঘুরাইয়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী একটা পর্যায়ে তাকায় দেখে তলহার গায়ে আর জায়গা নাই, নবীও দুর্বল, তলহারে টান দিয়ে নবী বসাইছে। বসায় কয়, তলহা তুমি কি পাগল হয়ে গেছো? তোমার বুকটা আজকে তীরে জর্জরিত। তলহা কয়, নবী আমার বড় কষ্ট লাগতেছে একটা ব্যাপার নিয়ে। বলে, কি ব্যাপার? আমার খারাপ লাগতেছে, আল্লাহ আমারে কেন একটা জীবন দিল? আজকে যদি আল্লাহ আমারে 100 জীবন দিত, লিআন্না লি নাফসান ওয়াহিদা, একটা জীবন দেওয়ার কারণে আজকে আমি আপনারে রক্ষা করতে পারলাম না। আমারে 100 জীবন দিলে আমি আপনার জন্য কোরবানি করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনার জিন্দেগিতে বিভিন্ন সময় হঠাৎ করে হাউমাউ করে কেঁদে উঠতেন। হযরত আবু লুবাবা ডেকে বলে, ও নবী আপনি হঠাৎ করে এত জোরে কান্না কেন করেন? আমার নবী বলে, আমার তলহার কথা মনে পড়ে যায়। উহুদের ময়দানে তলহা কত কষ্ট করেছে জানো? তোমাদেরকে আমি যখন কসম দিয়া পাঠিয়ে দিয়েছিলাম, তলহা আমাকে রক্ষা করতে গিয়ে একটা না দুইটা না 70টা তীর বর্ষার আঘাত বুকে নিয়েছিল। আর তোমার গায়ে আমার গায়ে একটা তীর লাগলে আমরা সইতে পারবো না রে ওমর ও আবু লুবাবা। কিন্তু তলহা 70টা তীর নিয়ে আমাকে কাঁধে করে পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছিল। 70টা তীর বর্ষার আঘাত, এরপর নবীরে কাঁধে করে তলহা পাহাড়ের চূড়ায় গিয়েছিল। আল্লাহ নবী বলে, এটা শুধুমাত্র ইমানের পাওয়ার না, আমল দিয়া তলহাই পাওয়ার কত উচ্চ স্থানে নিয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। উহুদের ময়দানে আমার নবী বসে আছে। যুদ্ধের কার্যক্রমে এক পর্যায়ে শেষ হয়ে গেল। আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, কারা কারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কারা কারা শহীদ হয়েছে, তাড়াতাড়ি ওদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। উহুদের ময়দানে এক মহিলা পাগলের মতো দৌড়ায় আর ডাক দেয়া কয়, নবী দাঁড়ান, সবাইকে বিনা গোসলে কবর দিবেন, তবে একজনকে কবর দিবেন না। আমার নবী কয়, ও মা, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি? ওই মহিলাটা হাতটা সরায় কয়, নবী তাকা দেখেন, আমার হাতের মেহেদি এখনো শুকায় না। গত রাত্রে আপনি হানজালার সাথে আমার বিবাহ দিয়েছিলেন। আপনার মরণের খবর শুনিয়া হানজালা আমাকে বাসর ঘরে ফেলাই এসে শহীদ হয়ে গেছে। ও নবী গো, ওরে আপনি গোসল ছাড়া শাহাদাত দাফন দিবেন না। আমার নবী কান্নায় ভেঙে পড়লেন। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, হানজালার লাশটা নিয়ে আসো। আমি নবী নিজের হাতে হানজালারে গোসল পড়াবো। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আমার নিজের হাতে হানজালার গোসল দিবে। সাহাবায়ে কেরাম যখন উহুদের দক্ষিণ প্রান্ত থেকে হানজালার লাশটা নিয়ে আসলো, আমার নবী তাকায় দেখি হানজালার গোসল কে যেন আগেই করাইয়া দিছে। আমার নবী একটু মনে মনে কষ্ট পায়, এত ভালো কাজটা আমি করব, কে করেছে? জিবরিল আমিন আমার নবীর কানে কানে এসে ডাক দেয়া কয়, মায়ার নবী, আল্লাহ হানজালার প্রতি এত খুশি। হানজালার প্রতি খুশি হইয়া আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জমজমের পানি দিয়া হানজালার গোসল আগেই করাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ।
এ মুসলমান ইমানদার, এটা কোনদিন ইমানের শুধুমাত্র ইমান নয়, এই ইমানের পাওয়ার, ইমানের তারা কি আমল দিয়ে তৈরি হয়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের পাওয়ার, একটা মাত্র কাপড় পরেছিল স্বামী স্ত্রী মিলে। কয়টা? একটা মাত্র কাপড় পরে তারা জিন্দেগি কাটিয়ে দিয়েছিল। ঘরের মধ্যে একটা গর্ত বানাইয়া তার স্ত্রীর রেখে তলহা নামাজে যাইত, আবার স্ত্রীরা এসে ওই গর্তের মধ্যে তলহা নেমে স্ত্রীর কাপড়টা দিত, স্ত্রী সেটা পরে নামাজ পড়তো। কেমন তাদের দৃষ্টান্ত, আমার একটু জবাব দেন ও ভোলার মুসলমান। আল্লাহ নবী যদি আল্লাহর বলতো আল্লাহ আমার টাকা লাগবে, পয়সা লাগবে, ধন দৌলত লাগবে, আল্লাহ দিত কি দিত না? আরো জোরে বলেন। কেন আমার নবী চায় না জানো? কারণ আমার নবী জানে আমার উম্মতের মধ্যে অনেকে হবে গরীব। ওরা যখন অভাবে পড়বে ওরা বলবে আমি যদি আজকে শান্তিতে জিন্দেগি কাটা যাই, ওরা বলবে নবীজির তো আল্লাহ অনেক ধন দিয়েছিল, নবী এর জন্য কষ্ট করে নাই, আমাদের কষ্ট নবী বুঝে নাই, এজন্য আমার নবী খেয়ে না খেয়ে দিনের দাওয়াত দিয়েছে। সত্য প্রচারের অন্যতম দৃষ্টান্ত আপনার আমার মায়ার নবী, ধৈর্য ধারণের অন্যান্য দৃষ্টান্ত আপনার আমার মায়ার নবী। ও মুসলমান ইমানদার, নবী আমার দিনের দাওয়াত দিতে দিতে হঠাৎ একদিন তাকায় দেখে ফাতেমার ঘরটা দেখা যায়। আমার নবী চিন্তা করলো আজ একটু আমি হাসান হোসেনের সাথে দেখা করে যাই। নবীজির নাতি প্রিয় হাসান হোসাইন নবী আমার দেখার জন্য ঘরের কিনারায় চলে গেছে। এই ঘটনাটা দেওবন্দের ক্লাসে বসে আল্লামা আরশাদ মাদানী বলেছিলেন আর হাউমাউ করে কান্না করে দিয়েছিলেন। তারা কতটা কষ্ট করেছে আর আপনি আমি কেমনে জিন্দেগি কাটাইতেছি। ও নবীর উম্মত রে দান আল্লাহর গোলাম, ঘটনাটা মিশকাত শরীফে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে, নাসাই শরীফেও ঘটনাটা বর্ণনা হয়েছে। নবীর কষ্টের জীবনী পড়লে আপনার শরীরের আর স্বাভাবিক অবস্থা ঠিক থাকবে না, কিন্তু বান্দা ওয়াজ যতক্ষণ করে খারাপ লাগে বাড়ি চলে গেলে আর নবীর কথা মনে থাকে, আর নবীর কথা মনে থাকে না। এটা হলে বান্দা হবে না। আমার নবীজি কি কষ্ট করেছে, কি ধৈর্যের উপদেশ দিয়েছে, কি পরিমাণ সত্য প্রচারে নির্ভয় কাজ করে গেছে। এই জিনিসগুলো যদি জীবনের প্রত্যেকটা সেক্টরে খাটায় নেই, আমি কসম করে গ্যারান্টি দিয়ে বলতে পারি বান্দা দুনিয়ায়ও সফল হবেন, আখিরাতেও সফল হবেন। ঠিক কিনা? নবী আমার হাসান হুসাইনকে দেখার জন্য ঘরের কিনারায় গিয়ে প্রথমে ডাক দিছে, ও মা, ও ফাতেমা দরজাটা খোলো, আমি তোমার বাবা। ফাতেমা ঘর থেকে কোনো জবাব দেয় না। আবার আমার নবী ডেকে বলে, মা আমি তোমার বাবা, দরজাটা খোলো। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বু আমার শরীরে যথেষ্ট পরিমাণে কাপড় নাই, যেই কাপড় পরে আমি তোমার সামনে দাঁড়াবো। আমার কাপড়গুলো বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে গেছে, পুরাতন হয়ে গেছে, বাবা আমি কেমনে দাঁড়াবো? এবার না আমার নবী নিজের গায়ের দুইটা চাদর ছিল, একটা হলো পেঁচানো আর একটা গায়ের উপর। নবী নিজের গায়ের চাদরটা জানালা দিয়ে দিলেন, মা এই চাদরটা গায়ে লাগায় সামনে আয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন আমার নবীর সামনে এসে দাঁড়ায়, আমার নবী ফাতেমার দিকে তাকায়া হাউমাউ করে কান্না করে দিছে, আর কয়, মা গো তোর চেহারায় কেন এত ক্ষুধার ছাপ লেগে আছে, তুই কি খাওয়া দাওয়া করো না? ফাতেমা ডাক দিয়া কয়, বাবা আমি যদি আজকে না খেয়ে থাকি আমার কোনো কষ্ট নাই, তবে তোমার আদরের হাসান, তোমার আদরের হোসাইন 3 দিন পর্যন্ত খানা নাই, ওই ঘরের বিছানায় মাটিতে গড়াগড়ি করে ঘুমিয়ে গেছে। বাবা আমার ক্ষুধার যন্ত্রণা আমার গায়ে লাগে না, কিন্তু বাবা তোমার নাতির ক্ষুধার যন্ত্রণার সইতে পারি না। ও বারবার এসে চিল্লায় আর বলে, মা খানা দাও। বাবা গো আমি চুলার মধ্যে গরম পানি দিয়া রাখছি, ওদের বুঝাইতেছি খানা হইতেছে। ও বাবা বলো আমি এখন কি করব? আমার মায়ের নবী কান্নায় ভেঙে পড়লে
ফাতেমার কান্না শুনিয়া, নবীর কান্না শুনিয়া হাসান হোসেনের ঘুম ভেঙে গেছে। হাসান দৌড়ে আসে, আমার নবীর হাঁটু দুইটা জড়ায়া ধরছে। হুসাইন আমার নবীর কোমরটা জড়ায়া ধরছে। কোমর জড়ায়া ডাক দেয়া কয়, নানা আনতাল কাযী ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনি তো একজন বর্তমান আরবের বিচারক, কত মানুষের বিচার করেন নানা, আজকে একটা বিচার না করলে আপনারে আমরা মাফ করব না। আমার নবী ডেকে বলে, কি হয়েছে নাতি বলো। হাসান হুসাইন পেটের থেকে গেঞ্জিটা সরাইয়া কয়, তাকায়া দেখো, পেটটা পিঠের সাথে লাইগা গেছে। তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না, বারবার বলে চুলায় খাবার হয়, এরপরেও দেয় না। আমাদের সাথে ধোঁকা দিয়েছে, বিচার যদি না করো তোমায় মানবো না। আমার নবী হাসান হোসাইনকে জড়াইয়া ধরছে, জড়াইয়া ডাক দিয়া কয়, কান্না করিস না রে হাসান, ও হোসাইন কান্না করিস না, ধৈর্য ধর, হতে পারে এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ অনেক বড় উপহার দিবে, আজকে ধৈর্য ধর। হাসান হোসাইনের কান্না থামে না। আমার নবী হাসান হোসেনকে বলে, তোরা কয়দিন পর্যন্ত খাও না? বলে 3 দিন। আমার নবী কয়, তোরা আমার কাছে বিচার চাও, তোর নানার খবর তো তোরা একবারও নিলি না। আমার নবী পেটের থেকে চাদরটা সরাইয়া কয়, তাকায় দেখ, তোরা 3 দিন খাও না, আর তোর নানায় 7 দিন পর্যন্ত খায় না। 7 দিনের মধ্যে আজকে একটা মাত্র খেজুর ওমর আমাকে দিয়েছে। আমি চিন্তা করেছি আমার নাতিরা না জানি খেয়েছে না খেয়েছে। ও হাসান, তাকায় দেখ, এই খেজুরটা আমি তোদের জন্য আনছি। আমি নবী পেটের মধ্যে 7টা পাথর বেঁধে আছি। কোন কোন রিওয়ায়াতে 3টা পাথর বেঁধেছে। কেন পাথর বাঁধা হয়? আরবের ময়দানে মরুভূমির মধ্যে ঠান্ডা বলতে কিছুই ছিল না। একটা পাথর ছিল, যত গরম বাড়তো পাথরটা তত ঠান্ডা হইত। আমার নবী পেটের ক্ষুধা আর তাড়না সহ্য করতে না পেরে ঠান্ডা পাথরগুলো পেটে বাইধা রাখতেন। খন্দকের যুদ্ধে আমার নবীর পেটে 2টা পাথর বাঁধা ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীর উম্মত রে দাল, আল্লাহর গোলাম, আপনার আমার নবী আপনার আমার জন্য এত কষ্ট করলো। ও বলার মুসলমান গো, আল্লাহর নবীর কোনো দরকার ছিল না এত কষ্ট করার। আল্লাহর নবীর কোনো দরকার ছিল না না খেয়ে দিনের দাওয়াত দেওয়ার। এরপর নবী কেন করেছে? আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, বিপদ আপদ আসবে বান্দা, তোমার উপরে ঝড় আসবে, ঘরে খাবার থাকবে না, হারাম খাইতে পারবা না, না খেয়ে থাকবা, গ্রামীণ ব্যাংকে যাইবা না, না খেয়ে থাকবা। ওরে বান্দা, ব্যাংক থেকে সুদে টাকা আনা যাবে না, হারাম খাওয়া যাবে না। নবী বলেন, যেই মানুষের শরীরে হারামের রক্ত ঢুকবে, খালিস তওবা ছাড়া সে আর কোনোদিন পবিত্র হবে না। ওরে যুবক, ধৈর্য ধারণ এমন একটা বড় নিয়ামত, এমন একটা সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ধৈর্য ধারণকারীরাই জান্নাত পাবে। কেমন ধৈর্য ধারণকারী? ওরে বান্দা, গুনাহ করতে মনে চায়, আপনি করেন নাই, এই যে জান না, এর কারণেও আল্লাহ সব লিখে দেয়। এটাও একটা ধৈর্য। ধৈর্যের প্রায় 176টা শাখা রয়েছে, ইমানের প্রায় 70টা শাখা রয়েছে। ওরে বান্দা, নিজেই বুঝবেন কোন কোন কাজগুলো। হঠাৎ করে আপনার বিবি বলে, ঘরে টিভি আনো কেন? সন্তান অন্য ঘরে গিয়ে সিরিয়াল দেখে। আপনার এখানেও ধৈর্যের পরিচয়। আপনি চিন্তা করবেন, আমি টিভি আনলে বেপর্দা নারীর নাচ গান বাদ্য চলবে, এখানে গুনাহ হবে, আল্লাহ বেজার হবে। আমি সন্তান বেজার হয় হোক, বিবি বেজার হয় হোক, আল্লাহকে বেজার করতে পারবো না। এই চিন্তা যখন আসবে, মনে করবেন আল্লাহ আপনার ইমানের ভিতর তারাক্কি দিয়েছে। ঠিক কিনা? জোরে গান। বিবি বেজার হয় যদি দাড়ি রাখো, আর আল্লাহ বেজার হয় দাড়ি না রাখলে, কারে খুশি করব? কারে খুশি করব? ওরে বান্দা, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের সম্পদ ঠকায়া খাওয়া যাবে না। ওরে বান্দা, বিপদে আপদে লোন নামানো যাবে না। যত সমস্যায় পড়ি, যে কয় টাকার চাকরি করি, যেখানেই থাকি না কেন, সর্ব অবস্থায় একটাই শব্দ, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা?
যে যে হালতে আছি এটাই আপনার আমার জন্য শ্রেষ্ঠ হালত। এই হালত থেকে আমরা কখনোই না শুকরিয়া আদায় করব। আর ধৈর্য ধারণের বিশদ আলোচনা বান্দা, লম্বা লম্বা আলোচনার মধ্যে কোনো ফায়দা নাই। আমল এতটুকু জেনে নেন, আপনার ঈমান থাকলেই হবে না, ঈমানের সাথে আমল থাকতে হবে। কেমন আমল? বলে ইখলাস ওয়ালা আমল থাকতে হবে। ভাইরাস যুক্ত কোনো আমল থাকতে পারবে না। এবং সত্য প্রচারের আপনার মধ্যে মাদ্দা থাকতে হবে, ধৈর্য ধারণের মাদ্দা থাকতে হবে। এই চারটা গুণ যদি মানুষের জীবনে সেটিং করে নেন, আমি বান্দা ইবনে আব্বাসের কথার সাথে তাল মিলাই একটা কথা বলতে পারি। উনিও বলেছে বান্দা মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তার মানে আপনার জীবন এবং জান্নাতের মাঝখানে বাধা হবে শুধু মৃত্যু। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আমলগুলো করতে পারবো? আপনাদের কষ্ট হচ্ছে? যারা এতক্ষণ বসছেন 1-2 মিনিট বসা যাবে ইনশাআল্লাহ। কেউ লড়বেন না। এখানে কি লাগছেন? হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান আছে আলহামদুলিল্লাহ। এখানে 6 জন হাফেজ যারা এই মাদ্রাসা থেকে হিফজ শেষ করেছে তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। একটু নিয়ে আসেন দ্রুত, নাম বলে দেন। একটা লোক উঠবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার হিফজ থেকে এবছর 6 জন ছাত্র হিফজ সমাপনী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আজকের এই মাদ্রাসার মাহফিল যারা কষ্ট করেছে, অত্র মাদ্রাসার পরিচালক মুফতি মোহাম্মদ নুরউদ্দিন সাহেব সহ অন্যান্য উস্তাদ ও ছাত্ররা অনেক কষ্ট করেছে এবং আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, শ্রম দিয়ে এবং মুরব্বীরা পরামর্শ দিয়ে। আল্লাহ তাআলা সবাইকে যেন উত্তম প্রতিদান দান করেন। আমি দোয়া চাই মাদ্রাসার 3টা মাদ্রাসার চালাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে, যেখান থেকে যা পাচ্ছি মাদ্রাসায় ব্যবহার করতেছি আপনাদের দোয়ায়। দোয়া চাই আল্লাহ যেন যেখানে যা প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করেন। আর আগামীকালকে কুয়াকাটা মাদ্রাসা আমাদের উদ্বোধন হবে, যেটা কুয়াকাটায় করেছি আলহামদুলিল্লাহ। আগামীকালকে উদ্বোধন দোয়া করুন, আল্লাহ তাআলা যেন সফলতার সাথে মাদ্রাসার ইবতিদা শুরু করার তৌফিক দান করেন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ মাদ্রাসার যেখানে যা প্রয়োজন গায়বী খাজানা থেকে সফলতার সাথে পূরণ করে দেন। সবাই কইছেন আমিন। যে কোনো একজনের আমিন তো অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মাদ্রাসাই এলাকার জন্য রহমত। যে এলাকায় মাদ্রাসা এলাকায় ফেরেশতাদের আনাগোনা বেশি, তালেবুল ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। তো এই সমস্ত এলাকার মাদ্রাসা এরকম টিনের পড়ে থাকবে এটা হতে পারে না। মাদ্রাসা আরো বড় হবে, হবে না ইনশাআল্লাহ? আপনাদের আর্থিক মানসিক সব সহযোগিতা এখানে করবেন। দোয়া করি, দোয়া চাই আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا. يا قاضي الحاجات يا دافع البليات يا حلال المشكلات يا مجيب الدعوات يا أرحم الراحمين. দয়ার আল্লাহ, তাকায়া দেখো আমরা গুনাহগার, গভীর রাত্র পর্যন্ত তোমার ভালোবাসায় বসে আছি আল্লাহ, তোমার নবীর মোহাব্বতে বসে আছি রে আল্লাহ। খাওয়ার জন্য আসি নাই, টাকার জন্য আসি নাই, ক্ষমতার জন্য আসি নাই, একমাত্র তোমার রসুলের মোহাব্বতে প্রেমে পড়ে আজকে আমরা চাকরি ফালাইয়া, ব্যবসার ব্যস্ততা ফালাইয়া, পড়ালেখার ব্যস্ততা এক পাশে রাখিয়া
তোমার খুশির জন্য, নবীর খুশির জন্য বসে গেলাম আল্লাহ। এই ময়দানে যদি একটা হাত পছন্দ হয়, ওই হাত উসিলা করে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ।